কিছু কিছু এমনও জিনিস ঘটেছে যেগুলো আমি আপনাকে প্রমাণ সহ দিতে পারবো না, আবার ঠিক কিছু কিছু এমন জিনিস ঘটেছে যেটা আপনাদেরকে প্রমাণ সহ দিয়ে দেওয়া হবে। যখন যাকে ইচ্ছা অ্যাডক কমিটির থেকে সরায় দিয়ে অ্যাডক কমিটিতে ইনক্লুড করা, এইভাবে করে যদি ওনারা ইলেকশনটা করতে যান তাহলে তো এটা ইলেকশন হলো না, এটা তো সিলেকশন হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে আমার সাথে স্পোর্টস অ্যাডভাইজার, ওনার সাথে দেখা হয়েছিল। তো তখন তাকে আমি একটা কথা বলেছিলাম যে ভাইয়া, আমি কোনো কিছু আপনার থেকে চাই না, আমি একটা জিনিসই চাই, যেটা হলো একটা ফেয়ার ইলেকশন হোক। আমি এর চেয়ে বেশি তার কাছে কোনো কিছু দাবিও করি নেই, চাইও নেই। বাট তারপরের থেকে যে জিনিসগুলো দেখা শুরু করলাম বা আমরা যা দেখছি জেলা বিভাগে যা হচ্ছে, ইভেন ক্লাবে যা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি সঠিক, মানে জিনিসটা ঠিক হচ্ছে না। আমার কাছে মনে হয় এখানে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ ইন্টারফারেন্স হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন জায়গা থেকে। তো এই সব কিছু দেখে চিন্তা করলাম যে একটা সময় যেটা অ্যাকচুয়ালি সবাইকে জানানোটা খুব দরকারি হয়ে গেছে। কিছু কিছু এমনও জিনিস ঘটেছে যেগুলো আমি আপনাকে প্রমাণ সহ দিতে পারবো না, যেগুলো ভার্বালি করা হয়েছে, আবার ঠিক কিছু কিছু এমন জিনিস ঘটেছে যেটা আপনাদেরকে প্রমাণ সহ দিয়ে দেওয়া হবে। আমি শিওর আপনারা কাগজে পেয়ে যাবেন। তো আমি শুরু করি। ফার্স্ট, ইফ আই এম নট রং, 6 সেপ্টেম্বরে ইলেকশন কমিশন গঠন করা হয়। এখন তারপরের থেকে যখনই আপনি ইলেকশন কমিশন গঠন করা হবে, যতটুকু আমার আইডিয়া বলে, এরপরে যে কমিউনিকেশন হবে এটা ইলেকশন কমিশনের করা উচিত। বাট আমি 17 তারিখের দিকে যাই, যখন ফার্স্ট একটা জিনিস বলা হলো যে 17 তারিখ উইল বি দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ কাউন্সিলর্স, এটা হবে লাস্ট ডে। এটা হঠাৎ করে ডিরেক্টরদের গ্রুপে একটা মেসেজ আসলো, বিসিবি ডিরেক্টরদের গ্রুপে। আর আমি যখন বিসিবি ডিরেক্টরদের কথা বলছি, আমি ওই অথরিটি নিয়ে বলছি যে তাদের সাথে আমার কথা হয়েছে, তারা আমাকে কনফার্ম করেছেন এই বিষয়গুলো, আর ওই হিসাবেই কিন্তু আমি এই জিনিসটা বলছি, এটা না যে একটা আন্দাজি কথা আপনাদেরকে এখানে বলছি। 17 তারিখে হঠাৎ করে 16 তারিখ বা ওনাদেরকে জানানো হলো যে এই টাইমটা আমরা এক্সটেন্ড করব, এটা 17 থেকে আমরা 19 তারিখে নিয়ে যাওয়া হবে। সেকেন্ড, আবার 19 থেকে এটাকে 22 তারিখ পর্যন্ত নিয়ে যাওয়া হলো। প্রথমবার যখন এই টাইমটা এক্সটেন্ড করে, তখন তাদের যে ডিরেক্টর গ্রুপ আছে ওখানে যখন এই প্রস্তাবটা আসে, তখন ওখানে 3-4 জন ডিরেক্টর এটার সাথে একমত ছিলেন, দেখে জিনিসটা 19 তারিখে গেল। সেকেন্ড টাইম যখন এটা এক্সটেন্ড করা হয়, তখন কিন্তু একটা মানুষ ছাড়া, বিসিবি প্রেসিডেন্ট ছাড়া আর কেউ হ্যাঁ বা না কোনো কিছুই বলা হয়নি, ইনি নিজ ইচ্ছায় জিনিসটা এক্সটেন্ড করে দিলেন। সেকেন্ডলি, এই জিনিসটা কি কারণে করা হচ্ছে, এই জিনিসটা অ্যাকচুয়ালি জানাটা হলো খুব ইম্পর্টেন্ট। যখন এই প্রসেসটা শুরু হলো জেলা বিভাগে, নর্মালি আমরা যা জানি বিসিবি গঠনতন্ত্রতে যে জিনিসটা আছে, যারা যোগ্য স্পোর্টস রিলেটেড যারা, তাদেরকে ডিসি চাইলে কাউন্সিলরশিপ দিতে পারেন। This has been the case for number of years, number of elections. But এইবার সাডেনলি একটা জিনিস নতুন লক্ষ্য করলাম যে অ্যাডক কমিটি একটা করা হলো, অ্যাডক কমিটি থেকেই দিতে হবে, এই কথাটা কিন্তু কোনো জায়গায় আমাদের কনস্টিটিউশনে কোনো জায়গায় উল্লেখ করা নেই। এখন মজার বিষয়টা হলো, আপনারা কিছুদিন আগে নিজেরাও দেখেছেন, যখন যাকে ইচ্ছা অ্যাডক কমিটির থেকে সরায় দিয়ে অ্যাডক কমিটিতে ইনক্লুড করা, তো এইভাবে করে যদি ওনারা ইলেকশনটা করতে যান তাহলে তো এটা ইলেকশন হলো না, এটা তো সিলেকশন হয়ে যাচ্ছে। ইট শুড বি ওপেন ফর এভরিওয়ান। তো প্রথমে যে কাউন্সিলরগুলা বিসিবিতে জমা হয়েছিল, যেগুলো কাউন্সিলর ডিসি সাইন করে, অনেকের সাইন্ড কপি, রিসিভড কপি আমাদের কাছে আছে, যখন এই কাউন্সিলরগুলো যখন বিসিবিতে জমা হয়, তখন আমি শিওর তাদেরও একটা ক্যালকুলেশন আছে তাদের লোক কারা আর তাদের লোক কারা না। তখনই এই টাইম এক্সটেনশনের বিষয়টা ভেরি ক্লিয়ারলি এভিডেন্ট হয়ে গেল যে না, আমরা হচ্ছে না, আমাদের অন্যভাবে করে এদেরকে প্রেশার দিতে হবে, এভাবে করে আমরা পারছি না। আমার প্রশ্নটা হলো যে এই গভর্নমেন্টের পক্ষপাতী হওয়ার দরকারটা কি? এখানে আমি আসি, আরেকজন আসুক বা আরেকজন আসুক, সবাই তো ওনাদেরই লোক। এখানে যেই আসুক তাদেরকে ওপেন আর্মে ওয়েলকাম করা উচিত। ওনাদের কেন পক্ষ থাকবে? স্পোর্টস অ্যাডভাইজারের বা কেন পক্ষ থাকবে? এটা ভেরি এভিডেন্ট, আমাদের বিসিবি প্রেসিডেন্টই বলেছেন যদি স্পোর্টস অ্যাডভাইজার চান তাহলেই উনি ইলেকশন করবেন। তো এই কথাটা তো আমার কথা না, এটা কথাটা ওনার কথা। আর সত্যি কথা বলতে, আমি এমন একটা কালচার তৈরিও করতে চাই না যে আমার অপোনেন্ট যে, তার ব্যাপারে আমার জোর করে খারাপ কথা বলা,
জাস্ট বিকজ আমি ইলেকশন করতেছি। আমি ওই ধরনের ছেলেও না, আমি ধরনের কথাও বলতে পছন্দ করি না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.